বয়স্ক ভাতার লিস্ট কিভাবে দেখবেন? বয়স্ক ভাতার জন্য করতে দিয়েছেন এবং সে বয়স্ক ভাতা হয়েছে কি হয়নি সেটা খুব সহজে আপনার মোবাইল থেকে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বয়স্ক ভাতা লিস্ট। তো এই লিস্টে যারা যারা টাকা পায় তাদের নাম এখানে আছে। তো অনেকে আছে যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছে, তো যারা টাকা পায় তাদের নামের পাশে ইয়েস লেখা আছে, যারা টাকা পায় না তাদের নামের পাশে নো লেখা আছে। তো বয়স্ক ভাতার লিস্ট কিভাবে চেক করবেন সেটা আপনার মোবাইল থেকেই করতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। বয়স্ক ভাতা লিস্ট এটা মোবাইল থেকে খুব সহজেই চেক করতে পারবেন। তো এর জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার, গুগল ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন এনএসএপি লিখে সার্চ করে দেবেন। এবার প্রথমে লেখা আছে এনএসএপি লেখা প্রথমে, তো এই লেখাতে ক্লিক করবেন। এটাই হচ্ছে বয়স্ক ভাতা দেখার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে বয়স্ক ভাতা দেখা যায়, যারা যারা টাকা পায় সেটাও দেখতে পাওয়া যায়, যারা টাকা পায় না সেটাও এখান থেকে দেখা যায়। তো এরকম একটি পেজ চলে আসবে, দিয়ে উপরে লেখা আছে রিপোর্ট, এই রিপোর্ট লেখাতে ক্লিক করবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে, 3 নম্বরে লেখা আছে স্টেট ড্যাশবোর্ড লেখা, তো এইটাতে ক্লিক করবেন। এইবার আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমরা বাঙালি, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তো এইবার স্কিম সিলেক্ট করতে হবে। তো আপনি যে প্রকল্পের জন্য দেখতে চান সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে 2 নম্বরে যেটা লেখা আছে IGNOAPS, তো এই লেখাতে ক্লিক করবেন, এটা বয়স্ক ভাতা। তো এবার নিচে আরবান আর রুরাল সিলেক্ট করতে হবে। তো এখানে রুরাল করে দেবেন, রুরাল মানে হচ্ছে গ্রামীণ। তো এইবার এখানে একটি ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করে দেবেন। এরপরে নিচে সাবমিট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এবার এখানে জেলা সিলেক্ট করতে হবে। তো আপনি যে জেলায় দেখতে চান সেই জেলা প্রথমে সিলেক্ট করবেন। এবার এখানে ব্লক সিলেক্ট করতে হবে। তো যে ব্লকের আন্ডারে বসবাস করেন সেটা প্রথমে সিলেক্ট করবেন। এবার পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেটা সিলেক্ট করবেন। এবার দেখতে পাচ্ছেন লিস্ট ওপেন হয়ে গিয়েছে। তো প্রথমে ফাইল নম্বর লেখা দেখতে পাচ্ছেন WB দিয়ে, এরপরে আপনার নাম লেখা আছে, আপনার বয়স কত সেটাও লেখা আছে, এবং যাদের নামের পাশে ইয়েস লেখা আছে শুধু তারাই টাকা পায় এই প্রকল্প থেকে, আর যাদের নামের পাশে নো লেখা আছে তারা টাকা পায় না। তো এই প্রকল্প থেকে 1000 টাকা করে দেওয়া হয়। তো এখানে একটি একটি করে দেখবেন এখানে নাম আছে কি নেই, এবং নাম যদি থাকে পাশে ইয়েস লেখা থাকে তাহলে অবশ্যই আপনি টাকা পাচ্ছেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।